গাজীফিশ শাখার এই মৎস্য প্রকল্পটি ৩৫টি পুকুর নিয়ে বিস্তৃত এক বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে। সারিবদ্ধ পুকুর, স্বচ্ছ পানি আর চারপাশের সবুজ পরিবেশ মিলিয়ে পুরো এলাকা যেন এক অনন্য সৌন্দর্যের দৃশ্যপট। পরিকল্পিত ব্যবস্থাপনা ও উন্নত প্রযুক্তির ছোঁয়ায় এখানে মাছ চাষ হয়েছে নিখুঁতভাবে, যেখানে প্রকৃতি আর আধুনিকতার সুন্দর সমন্বয় চোখে পড়ে। কুয়াশার চাদরে ঢাকা এক শান্ত সকাল। আমরা যাচ্ছি দাকব উপজেলার কাটাখালী গ্রামে। চালনা থেকে পোদ্দারগঞ্জ ফেরি পার হয়ে বাজুয়া হয়ে আমাদের আজকের গন্তব্য SNM ফিশ। প্রকৃতি আর গ্রামের পথ ধরে এগিয়ে চলা এক ভিন্ন রকম যাত্রা। কুয়াশায় মোড়া এই সকালটা যেন আরো সুন্দর। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কুয়াশা ঢাকা সকালে চলে আসলাম দাকব উপজেলা বাজুয়া ইউনিয়ন কাটাখালী নামক একটি স্থানে। আশিস মন্ডল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। চলে এসেছি SNM একটি মৎস্য খামারে, যেটা সৌদিয়া বাংলা ব্যাংক ও গাজীফিশের একটি শাখা। এখানে কতগুলো পুকুর আছে আর কিভাবে মাছ ধরে আপনাদের সেগুলো শেয়ার করব। আসুন আমার পাশে থাকুন, পাশে থেকে ভিডিওটা দেখুন। কতগুলো পুকুরের মাছ ধরা হয় সেগুলো আপনাদের সামনে শেয়ার করব। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে। আমরা এখন এই বিশাল মৎস্য প্রজেক্টের ভিতর প্রবেশ করছি। অনেক বড় এলাকা জুড়ে গড়ে ওঠা এই মৎস্য প্রকল্পটিতে রয়েছে মোট ৩৫টি পুকুর। পরিকল্পিতভাবে সাজানো প্রতিটি পুকুরে মাছ চাষের জন্য ব্যবহার করা হয়। চারপাশের পরিবেশ, খোলামেলা আকাশ আর গ্রামের শান্ত প্রকৃতি মিলে জায়গাটি সত্যি নজর কাড়া। এত বড় এলাকা জুড়ে এই প্রকল্পটি শুধু মাছের উৎপাদনের জন্য নয়, আশেপাশে মানুষের কর্মসংস্থান ও একটি গুরুত্বপূর্ণ উৎস। গ্রামের মাঝে এমন একটি আধুনিক মৎস্য প্রজেক্ট সত্যি নজর কাড়া। এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্টটিতে মাছ ধরা চলছে। এই প্রজেক্টটিতে সাধারণ মানুষেরাই কাজ করে গ্রামে। কুয়াশা ঢাকা সকালে চলে আসলাম কাটাখালী গাজীফিশের আর একটি প্রজেক্টটির যে যে দাদা ইমেজ দা, তার সাথে একটু কথা বলবো। সবাই সকালবেলা হয়তো ভালো আছেন, আমিও ভালো আছি। ভালো না থাকলে এই প্রজেক্টে আসতে পারতাম না। আশিস মন্ডল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। চলুন সে দাদার সাথে, ইমেজদার সাথে কিছুক্ষণ একটু কথা বলি। দাদা ভালো আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? ভালো আছি। আমি তো আপনাদের আরেকটা প্রজেক্টে একটা ভিডিও করছিলাম। আজকে সকালে আপনারা ফোন দিছিলাম, দাদা আপনাদের আর একটা প্রজেক্টের মাছ মারা আমাদের একটু দেখাবেন। তো চলে আসলাম। আপনার এই প্রজেক্টটা কতগুলো পুকুর আছে? আমার এখানে টোটাল পুকুর আছে আপনার 32টা। 32টা চাষের পুকুর। আর এটা এই প্রজেক্টটা গাজীফিশের আওতায় একটি শাখা, এবি ব্যাংকের আওতাধীন শাখা। মাছ মারেন কতদিন পর? মাছ আমাদের প্রত্যেকদিন কন্টিনিউ মাছ, প্রতিদিন। এই 32টা পুকুরে কি ধরনের মাছ আপনাদের চাষ হয়? আমাদের মূলত হচ্ছে সমন্বিত চাষ। সব ধরনের ভ্যারাইটিজ মাছ আমার এখানে আছে। মেইনলি রুই মাছ, কাতলা মাছ, তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, সব ধরনের মাছই কম বেশি আছে। সাথে চিংড়িও আছে, গলদাও আছে। গলদা চিংড়ি পর্যন্ত এর একটা পুকুরে কি এক এক ধরনের মাছ চাষ হয় না সব একসাথেই? সমন্বিত চাষও আছে, স্পেশাল ভাবে পাঙ্গাস আলাদা ভাবে আছে, তেলাপিয়া আলাদা ভাবে আছে। তো আজকে যে মাছটা মারছেন, এই মাছটা কি এই খুলনাতে যাবে না আমাকে লোকালে? আমাদের আজকে একটা বাজার আছে মঙ্গলবার, বাজুয়া বাজার। এই বাজারটা খুব বড় বাজার, বড় মার্কেট। আমাদের মনে করেন নর্মাল 8টা পার্টি আসবে এখানে, লোকাল পার্টি। তাতে করে প্রায় মনে করেন 500, 550 প্লাস 500 কেজি প্লাস মাছ দেওয়া লাগে। হ্যাঁ, প্রতি মঙ্গলবার। আপনি কি এই জায়গায় থাকেন না ওই প্রজেক্টে থাকেন? আমি মানে প্রয়োজনে দৌড়াই। আপনাদের আর কতগুলো প্রজেক্ট? আমাদের টোটাল গাজীফিশের আওতাধীন 4টা প্রজেক্ট। কোন কোন জায়গা? একটা হচ্ছে আমাদের গাজীফিশ কৈলাসগঞ্জ কালচার লিমিটেড, এটা হচ্ছে মেইন পয়েন্ট। আর একটা আছে হড্ডা কমখালি সম্ভবত। আর একটা হচ্ছে এই SNM, এটা হচ্ছে কাটাখালী, আমতলি কাটাখালী নাম। একটা হচ্ছে তেঁতুলতলা কি হড্ডার থেকে আরো দূরে? কয়রার মধ্যে? কয়রার মধ্যে।
তো প্রত্যেকটা প্রজেক্টে কি মানে আপনারা দুইজনই আপনি একাই না আরো লোক একটা ভাই আছে কুতুবউদ্দিন, হুম। উনিও দেখাশোনা করে, আমিও দেখাশোনা করি, মানে সুবিধার্থে আর কি, যখন প্রয়োজন। তো সকালবেলা আপনার ডাকে চলে আসলাম, প্রজেক্টটা একটু ঘুরে ঘুরে আপনি আমাদের দেখাবেন অবশ্যই প্রজেক্টের মধ্যে কি আছে, আমরা আমাদের দর্শক বন্ধুকে সাথে শেয়ার করব। অবশ্যই। আর এই প্রজেক্টে মাছ কিনতে আসলে কি করা লাগবে বলে, না, আমি যদি একটা বিয়ের অনুষ্ঠানে মাছ, বিয়ের অনুষ্ঠান, যে কোনো ধরনের মুখে ভাত, অন্নপ্রাশন বা আপনার ওই শ্রাদ্ধ অনুষ্ঠান, যে কোনো ধরনের অর্ডার মাছে জাস্ট একটু আমাদের একদিন আগে বলতে হবে যে আমাদের এই মাছটা এত কেজি লাগবে, হ্যাঁ আমরা অবশ্যই আপনাদের সেটা দিতে পারবো। ঠিক আছে দাদা, ধন্যবাদ, ভালো থাকবেন। সকালবেলা আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। জাল টানা প্রায় শেষ, এখন একে একে সংগ্রহ করা হচ্ছে ধরা পড়া মাছ। সতর্কতার সঙ্গে মাছগুলো রাখা হচ্ছে নির্দিষ্ট পাত্রে, যেন কোনো ক্ষতি না হয়। পরিশ্রম আর পরিকল্পনার ফল হিসাবে এই মুহূর্তে দেখা যাচ্ছে সফল একটি মাছ ধরার দৃশ্য। মাছ চাষ এখন আর শুধু অভিজ্ঞতার উপর নির্ভর নয়, আধুনিক প্রযুক্তি, পরিকল্পিত ব্যবস্থাপনা আর নিয়মিত পরিচর্যার মাধ্যমে মাছ চাষ আজ একটি সফল ও লাভজনক উদ্যোগের পরিণত হয়েছে। এই প্রজেক্টটিতে রয়েছে নানান প্রজাতির মাছের বিশাল সমাহার, যা এক নজরে দেখলেই মুগ্ধ হতে হয়। বিপুল পরিমাণ মাছ একসাথে কখনো চোখে পড়েনি। পরিকল্পিত মাছ চাষ আর আধুনিক ব্যবস্থাপনা এক অনন্য উদাহরণ এটি। জালের টানে ধীরে ধীরে কেঁপে ওঠে পানির বুক, একের পর এক রূপালী মাছ লাফিয়ে ওঠে জালের ভেতর। পানির ছলছল শব্দে চারপাশ যেন প্রাণ ফিরে পায়। শ্রমিকদের সম্মিলিত টানে জালের ভেতরে থাকে মাছের ওজন, মুখের ফুটে ওঠে পরিশ্রমের ছাপ আর চোখের সাফল্যের আনন্দ। মাছ ধরা দেয় মুহূর্তের শুধু একটি কাজ নয়, বরং দীর্ঘদিনের যত্ন, ধৈর্য আর অপেক্ষার ফল। জাল তুলে আনার প্রতিটা মুহূর্তে লুকিয়ে থাকা আশার ঝিলিক, যেখানে পরিশ্রম আর প্রকৃতির মিল ঘটিয়ে সৃষ্টি হয় জীবন এক সৌন্দর্য দৃশ্য। তো দাদা, এটা আসলে আপনাদের মেন অফিস? হ্যাঁ, এটা আমাদের মেন অফিস। এইসব পুকুরে কি চাষ হয়? পুকুরগুলো আমরা মূলত পানিটা রিজার্ভার হিসেবে রাখি। মানে এই দিক দিয়ে এইটা মেন, ওই যে গেটটা এই দেখতেছি, গেটটা হচ্ছে মেন, এখান থেকে পানি উঠে তারপরে আমরা রিজার্ভ রাখি, তারপরে পাইপ ফিডিং আছে, আর সব থেকে পানি। গাঙের কোনো মাছ, শাক, পাতারি মাছ, তারপরে বালি মাছ, ফাঁসি মাছ, এগুলো আপনাদের আপনার এই তিন জাতের প্রকৃতির এর ভিতরে আমরা রাখি, কিন্তু রাক্ষসী জাতীয় মাছগুলো চাষের ভিতরে এলাও না। যেগুলো আমরা যখন পোনাগুলো ছাড়ি তখন ভেটকি মাছ বা সামুদ্রিক মাছ থাকলে এগুলো। এটা তো আপনার এই যে মোংলা বন্দরের পাশে, এটা হয়, আমাদের এখানে হয়, কিন্তু আমরা চাষের ক্ষেত্রে এগুলো। আচ্ছা দাদা, আমরা শুনেছি জঙ্গলের সাইডে যদি কোনো মৎস্য খামার টামার থাকে, অনেক সময় কুমির টুমির আসে। না, আমাদের আপাতত এরকম কখনো হয়নি, তবে মাঝে একটা খবর শুনছিলাম যে আমাদের এই যে ড্যাংবাড়ি কাছেই এখানে একটা কুমিরে একটা ছেলে ছিল, মেরে ফেলছিল আর কি। তবে আমাদের এই নদীতে ভাসতে দেখা গেছে, কিন্তু তেমন কোনো এই প্রজেক্টের মধ্যে ঢোকে না, না। প্রজেক্টের ভিতরে কোনো। আর আপনার এই অনেক সময় নুনা জল কিংবা নুনা পানি, মিষ্টি পানিরও তো আপনাদের অনেক মাছ আছে। মিষ্টি তাতে পানি মাছ নুনা আছে। পানি যখন আসে তখন তার নুনা ভাইটা আমরা অ্যাভেলেবেল এলাও করি না, সবসময় মিষ্টি পানিটাই রাখার চেষ্টা করি, যেহেতু আমরা যে মাছের চাষ এগুলোই আপনার মিষ্টি পানিতেই সব থেকে পারফেক্ট। এই যে সামনে আপনার যে পুকুরগুলো, ওইগুলো কি সব মিষ্টি পানি? সব মিষ্টি পানি, সব কোনো লবণ পাই না। প্রজেক্টটা অনেক দেখতে অনেক সুন্দর, আপনাদের আসলে দেখার অনেক কিছু আছে এর মধ্যে। পুকুর আর পুকুর, মানে যখন আমাদের কাজটাই তো পানি আর মাছ নিয়ে, সেটাই, না হলে তো মাছ বড় হবে না। হুম? এবার দেখার অনেক কিছু আছে দাদা, সত্যি দাদা। নারকেল, এই যে নারকেল গাছগুলো, বর্তমান তো নারকেলের ব্যাপক ব্যাপক চাহিদা এবং খুব দাম। অনেক সময় শুনেছি যে নুনা এলাকায় নারকেল গাছ ভালো থাকে না, নুন এলাকায় আমাদের প্রায় 300 উপরে নারকেল গাছ, 300 উপরে। তা এই যে আপনার এত সুন্দর সুন্দর জায়গা দেখতেছি, এই জায়গায় কোনো সবজির চাষ হয় না?
সবজির চাষ সাধারণত আমরা এবছর করলে আমরা অন্যবার করছি, কিন্তু এবছর আমাদের মানে কাজের অনেক চাপ, যার কারণে সবজির ভিতরে আমরা যাইনি এবছর। সবজি করেন? হ্যাঁ, প্রতি বছর কম বেশি সবজি হয়। তবে সকালবেলা মাছ মারার যে আনন্দটা, এটা অনেকেই ফিলটা অনেকেই পায় না, কিন্তু আপনার তো দেখতে দেখতে মনে হয়। না, আসলে আমাদের মানে প্রতিদিনেরই কাজ, সকালবেলা উঠেই প্রতিদিনই মাছ ধরা কাজ। প্রতিদিন কাজ, প্রতিদিনই ফার্স্ট কাজ হচ্ছে আপনার মাছ ধরা। দেখলে তো খাইতে ইচ্ছে করে। না, স্বাদী মাছ তো আমাদের মাছ আসলেই স্বাদী, সম্পূর্ণ ফিডের উপরে কোনো ধরনের তাহলে এমনি কোনো পোলট্রি জাতীয় কোনো খাবার কোনো ধরনের ওয়েস্টেজ আমরা ইউজ করি না, জাস্ট শুধু ন্যাচারাল খাবার। ন্যাচারাল বলতে পানিতে ফিডের যে উপরে খাবারটা আসে সেই খাবারটাই অনেক সময় আমরা পুকুরে প্ল্যান্টন তৈরি করি বিভিন্ন ধরনের দিয়ে, কিন্তু মূলত আমাদের ফিডের উপর ডিপেন্ড। এবং ভালো ফিড আমরা মেগা ফিডটা ইউজ করি, মেগা ফিড ছাড়া অন্য কোনো ফিড কম ইউজ করি। ঠিক আছে দাদা, আপনার অনেক সময় নষ্ট করলাম আপনার প্রজেক্ট। আপনাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসার জন্য। আপনারা মাঝে মাঝে আসবেন, আমাদেরও ভালো লাগবে। ঠিক আছে দাদা। 32টা পুকুরের মাছ মেরে নেট জাল করে খেসা করা, ওর মধ্যে রাখা সেই মাছ নিয়ে এখন অনেক হাটে খুচরা বিক্রি হয়। সেই বিক্রি করে এখানে মাছ কিনতে এসেছে। দেখুন বন্ধুরা, চারিদিক শুধু পুকুর আর পুকুর, সব পুকুরে মাছ চাষ হয়। আমরা যে জায়গাটা মাছ মাপামাপি চলছে সেখানে আছি, আপনাদেরকে দেখাচ্ছি। মাছগুলো বাজারে নিয়ে যাবে, সকালের বাজার। এখন এই মাছগুলো জাল দিয়ে ধরা হচ্ছে অত্যন্ত সতর্কতা ও পরিকল্পনার সাথে। জাল টেনে তোলার পর প্রতিটি মাছ আলাদা আলাদা করে বাছাই করা হবে, যাতে আকার ও মান অনুযায়ী সঠিকভাবে শ্রেণীবিন্যাস করা হয়। এরপর বাছাইকৃত মাছগুলো নিয়ে যাওয়া হয় একটি নির্দিষ্ট স্থানে, যেখানে আধুনিক পদ্ধতিতে ওজন মেপে মেপে পাইকারি ক্রেতাদের কাছে সরবরাহ ও বিক্রি করা হবে। এই পুরো প্রক্রিয়াটি নিশ্চিত করে মাছের গুণগত মান ও ন্যায্য মূল্য এবং ক্রেতা বিক্রেতার মাধ্যমে। দাদা কেমন আছেন? ভালো আছে, ভালো আছে। ভালো আছেন? এই প্রজেক্টে কি করেন আপনি? প্রত্যেকটা আমি কাজ করি এখানে। এই যে কাজ করেন, বাড়ি কোথায়? খেজুরি। এই খেজুরিয়ায়? আমাকে এই দাকুব থানা দিল। দাকুব থানা, বানিশান্তা ইউনিয়নের লোক। বানিশান্তা ইউনিয়নের লোক না, দাকুব তো থানা, দাকুব থানা বানিশান্তা ইউনিয়ন। ও, এখানে আপনি কি দেখতে আছেন? আমি ওই ওয়ার্কারের কাজ করি আর কি, মাছ টাছ ধরা, তারপরে মাছ বিক্রি করার সময় মাপা কাজ, তারপর নাইট ডিউটি করা লাগে, এই সমস্ত। নাইটেও ডিউটি করা লাগে? হ্যাঁ, নাইটে ডিউটি। এমনি কোনো আর দিনেও মাঝে মাঝে কাজ করা লাগে। নাইটে কি আপনার বাইরের থেকে কেউ মাছ টাছ মারতে আসে কিনা প্রজেক্টের মধ্যে? মাছ না মারতে আসলেও পাহারা তো দিতে হয়, পাড়া দিতে। মালিকের অর্ডার যেহেতু। এটা তো এই গাজী ফিশের একটা শাখা, গাজী ফিশ, SNM ফিশ। ফিশ। এটা কি এই আপনার বেতন করি কি এই জায়গাতেই পান সব? বেতন করি আমাদের এই কোম্পানি থেকেই দিয়ে দেয়, এই এখান থেকে মাছ বেচার পরে। আগে হেড অফিস দিত, বলে এখন মাছ বেচার। এই জায়গায় কতগুলো পুকুর আছে? কতগুলো পুকুর আছে? পুকুর তো সবগুলো আমি দেখিনি, তারপরে 32টা শুনছি আর কি। 32টা পুকুরই কি মাছ? না, 32টা দেখি, ওই সাইডটা একটু মাছ কম আছে, ওই কিছু হালকা মাছ দিয়ে রাখে। যাক, প্রজেক্টটা দেখে অনেক ভালো লাগলো। আচ্ছা। আপনাকে দেখেও অনেক ভালো লাগলো। আপনারা সবাই ভালো থাকেন তাহলে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। SNM মৎস্য প্রজেক্টের পুরো এলাকা ঘুরে দেখার পর ড্রোন ক্যামেরায় ধরা পড়ে এই বিশাল উদ্যোগের শেষ ও সবচেয়ে মনোরম মুহূর্তটি। উপর থেকে দেখা সারিবদ্ধ পুকুর, চারপাশের সবুজ প্রকৃতি আর বিস্তীর্ণ পরিবেশ মিলিয়ে তৈরি হয়েছে এক অপরূপ দৃশ্য, যা চোখ জুড়িয়ে দেয়। এই শেষ শটের যেন ধরা পড়ে পুরো এলাকার যাত্রার গল্প, পরিশ্রম, পরিকল্পনা আর সাফল্যের এক অনন্য প্রতিচ্ছবি। এই সুন্দর ড্রোন শট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করুন, লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের আরো নতুন নতুন গল্প ও সুন্দর দৃশ্য আপনাদের কাছে তুলে ধরার প্রেরণা। ধন্যবাদ সকলকে আশিস মণ্ডল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে।